2024 আসছে, দেখো এই অঙ্কটা। তো প্রথম কাজ কি দেখো, প্রথম সৃজনশীলের প্রথম কয়ের সাথে উদ্দীপকের কোনো মিল থাকে না, উদ্দীপকের কোনো মিল নেই প্রথম সৃজনশীলে, ঠিক আছে, কর কোনো মিল নেই। তো ক সৃজনশীলে কি বলছে দেখো, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/13 হলে tan থিটা এর মান কত, না? তো সমস্যা নেই, দেখেন sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে tan থিটার মান কিভাবে বের করব, ঠিক আছে। তো দেখো প্রথম কাজ কি, ক নাম্বার তোমার আছে কি, sin এর 90 ডিগ্রি মাইনাস থিটা সমান, দেখো 5/13, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, 5/13। তো তুমি এখন দেখো, তো আমরা যারা উচ্চতর গণিত করেছি সেখানে কোয়াড্র্যান্টের কথা চিন্তা করেছিলাম, কোয়াড্র্যান্ট না, 4টা কোয়াড্র্যান্ট ছিল। দেখো এই একটা কোয়াড্র্যান্ট, ফার্স্ট, সেকেন্ড, এটা হলো থার্ড, আর এটা হলো কত, ফোর্থ। কোয়াড্র্যান্ট হচ্ছে কটা, 4টা। তো এখন দেখো এখানে সাইনের সাথে তুমি যেটা হিসাব করো, সাইন 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস থিটা 5/13। দেখো সাইনের সাথে যদি সাইনের সাথে যদি 90 ডিগ্রি যদি বীজগণিত থাকে, তাহলে ত্রিকোণমিতিক সাইনের অনুপাতের পরিবর্তন হয়। তাহলে যেহেতু এখানে একটা হলো বীজগণিত, তাহলে আমার কি সাইনটা কি হবে, কস হবে। তাহলে আমি কি লিখবো, কস লিখবো, কস থিটা আছে, থিটা লিখবো, ঠিক আছে। তো এখন দেখো তোমাকে বলছে 90 ডিগ্রি একবার ঘুরতে, তাহলে একবার ঘুরলে চতুর্ভাগে মাইনাস থাকা আছে, একটু প্রেশন আসতে হবে, তাহলে এই চতুর্ভাগে। আর এই চতুর্ভাগে যে 6টা অনুপাত আছে, সাইন কস টেন সবাই অল পজিটিভ, না? তাহলে এখানে কি হবে, কস থিটা সমান কত হবে, 5/13, না? 5 কত, কস থিটা সমান 5/13। তাহলে এখন দেখো যেহেতু আমার tan থিটার মান বের করতে বলেছে, তাহলে আমার সাইনের মান আনতে হবে। সাইনের মান কিভাবে আনবো দেখো তো, আমি যদি এটাকে যদি বর্গ করি তাহলে কি পাচ্ছি, cos স্কয়ার থিটা। আর এটাকে যদি বর্গ করি 5 এর উপর স্কয়ার দিলে কত হবে, 25। আর 13 এর উপর স্কয়ার দিলে কত হবে, 169। এটা বুঝতে পেরেছি, 169। তাহলে এখন দেখো এক cos স্কয়ার থিটার সূত্র কি, 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 25 ডিভাইড বাই 169। তাহলে এখন দেখো মাইনাস sin স্কয়ার থিটা সমান 25 ডিভাইড বাই 169, প্লাস 1টা দিকে আসলে -1, না? তো দেখো এর পরবর্তী লাইনগুলো দেখো, তাহলে আমি কি পেয়েছি, মাইনাস sin স্কয়ার থিটা সমান, এখানে যদি আমি 169 যদি লসাগু নিয়ে ফেলি, তাহলে 169কে 169 দিয়ে ভাগ করবো, 1 হবে, সে 1টা 25 দিয়ে গুণ করবো, 25 মাইনাস 169 দিয়ে 1কে গুণ করলে কত হবে, 169। তাহলে কি পাচ্ছি, মাইনাস sin স্কয়ার থিটা সমান, দেখো 169 থেকে 25 চলে গেলে কত হয়, মাইনাস 144 ডিভাইড বাই 169। তাহলে এখন দেখো মাইনাস মাইনাস চলে যাবে, আর থাকবে sin স্কয়ার থিটা সমান 144 ডিভাইড বাই 169। তা এখন যখন আমি বর্গমূল করব, এর রুট আর স্কয়ার চলে যাবে, না? তাহলে আর কি পাচ্ছি, sin থিটা। sin থিটা সমান কি পাচ্ছি, এটাকে যখন বর্গমূল করব, 144 এর বর্গমূল হলো কত, 12, আর 169 এর বর্গমূল হলো কত, 13। তাহলে আমি sin থিটার মান কত পেয়েছি, 12 ডিভাইডেড বাই 13। আর এদিকে আমার cos থিটার মান আছে কত, 5 ডিভাইডেড বাই 13। তাহলে tan এর সূত্র আমরা জানি sin থিটা বাই cos থিটা, না? তাহলে আমরা কি লিখবো, সুতরাং tan থিটা সমান sin থিটা ডিভাইড বাই cos থিটা সমান, sin থিটার মান পেয়েছি কত, 12 ডিভাইড বাই 13, আর cos থিটার মান পেয়েছি কত, 5 ডিভাইড বাই 13। তাহলে আমি কিভাবে লিখবো, 12 ডিভাইড বাই 13 বাক্সে যখন গুণ করবো, 13 উপরে উঠে যাবে, 5 নিচে নেমে যাবে। হেলিকপ্টারের উচ্চতা, তাহলে তোমার উদ্দীপক অনুসারে চিত্রটা কিন্তু আঁকতে হবে, খেয়াল করো। তো কিভাবে দেখো,
দুটি কিলোমিটার পোস্ট না, একটা হলো এ, একটা হলো কি বি। তো আমরা আগে প্রথমে হেলিকপ্টারটা আঁকতেছি, দেখো মনে করো এটা হলো এ প্রাইম আর এটা হলো কত বি প্রাইম। এই জিরো বিন্দু থেকে হেলিকপ্টার দেখ, জিরো বিন্দুতে একটা হেলিকপ্টার রয়েছে, কেমন কি রয়েছে যে হেলিকপ্টার, সেটা দেখো উচ্চতা কত এইচ, উচ্চতা কত, উচ্চতা হলো এইচ। ওই কিলোমিটার দিয়ে পোস্ট আর দয় মানে দুইটা, কেমন একটা আমি চাঁদা ধরলাম এ ধরলাম, আর একটা কত বি ধরলাম, কেমন। আর ও থেকে একটা লম্ব টেনেছে, এটা হবে কত ও এম, ও এম কি দেখছে যে লম্বটা আছে, ঠিক আছে। এখানে বলছে 2 কিলোমিটার, তাহলে এই এ এবং বি এর দূরত্ব হলো কত 1 কিলোমিটার, 1 কিলোমিটার। আর 1 কিলোমিটার সমান কত 1000, 1 কিলোমিটার সমান কত, 1 কিলোমিটার সমান কত 1000 মিটার। তো তোমাকে বলছে দেখো হেলিকপ্টারের উচ্চতা কত, তার মানে তোমার এস এর মানটা বের করতে হবে, কিসের মান, এস এর মানটা বের করতে হবে। তাহলে এটার মানটা তুমি জানো, এটার মান কিছু জানো, জানো না, মনে হচ্ছে এটা এক্স আর এটা কত হবে 1000 মাইনাস এক্স, এটা বুঝতে পেরেছি। এখন দেখো উচ্চতা যখন আমরা নির্ণয় করবো, দেখো এখানে অবস্থা কি, জিরো বিন্দু হতে হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্টের অবনতি কোণ, অবনতি কোণ কোথায় হয় উপরে, অবনতি কোণ কোথায় হয়, একটা হলো কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এখানে কত ডিগ্রি 60 ডিগ্রি, আর এদিকে হলে এই পাশে হবে কত ডিগ্রি 60 ডিগ্রি। আবার দেখো আরেকটা কোণ কত 30 ডিগ্রি, কত ডিগ্রি, সরি এখানে কত 30 ডিগ্রি না 30 ডিগ্রি, আর এদিকে হলে এদিকেও কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। বুঝতে পেরেছি এটা। তাহলে দেখো সব লেখাগুলো লিখতেছি না আমি, দেখো প্রথমে কি আছে দেখো, আমি প্রথমে এই পাশেরটা বের করবো। এখানে আছে কি, এটা হলো কোণ, এটা হলো বিপরীত বাহু, এটা হলো সন্নিহিত বাহু, তার নাম কি ট্যান। তাহলে বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু, তার নাম কি ট্যান না। তাহলে আমরা কি লিখবো, লেখা সব লিখতেছি না কিন্তু, গ নাম্বার করাচ্ছি, খ নাম্বার। তাহলে কি পাচ্ছি, ট্যান কোনটা কি হবে ও এ এম, এম সমান বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু কোনটি, কোণের সাপেক্ষে বিপরীত বাহু হলো কোনটি, এটি, এটার নাম কি ও এম, ও এম। সন্নিহিত বাহু কোনটি এম। আর তুমি কি পাচ্ছ দেখো তো, ট্যান ও এম এর মান কত 60 ডিগ্রি, তাহলে এখানে কত লিখবো 60 ডিগ্রি সমান ও এম এর মান কত এইচ আর এম এর মান কত এক্স। তাহলে দেখো তো ট্যান 60 ডিগ্রি এর মান কত, ট্যান 60 ডিগ্রি এর মান কত, কত ট্যান 60 ডিগ্রির মান হলো কত √3 সমান এস ডিভাইড বাই এক্স। তো আমি যদি কোণাকুণি গুণ করি, কোণাকুণি গুণ করলে কত হচ্ছে এস, এখানে দেখো √3 দিয়ে এস কে গুণ করলে √3x, আর কত আছে এস না, সুতরাং x সমান কত এস ডিভাইড বাই √3। এটাকে 1 নং সমীকরণ দাও, কত নং সমীকরণ দিব, এটাকে 1 নং সমীকরণ দাও, ধরে লিখো প্রথম। আচ্ছা দেখো এর পরের অংশটুকু আমরা একটু দেখবো। তাহলে আমরা এই মানটা জানি, মানে এক্স এর আমরা মান বের করেছি কত এস ডিভাইড বাই √3, ঠিক আছে, এস ডিভাইড বাই √3 বের করেছি। এখন দেখো আবার প্রথম অংশের কাজ শেষ করেছি আমি, দেখো আবার এখন যদি কোণ যদি এখানে হয়, কোথায় কোণ যদি বি বিন্দু কোণ হয়, তাহলে এটা বিপরীত বাহু, নিশ্চিত হলো কি সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু, তার নাম কি ট্যান। তাহলে তুমি কোণ কি পাচ্ছ দেখো ও বি এম, তাহলে আবার লিখবো ট্যান ও বি এম সমান বিপরীত বাহুর নাম কি ও এম ডিভাইডেড বাই বি এম না। তাহলে এখন দেখো তো ট্যান কত ডিগ্রি, ট্যান হলো 30 ডিগ্রি সমান ও এম এর মান কত এইচ আর বি এম এর মান কত 1000 মাইনাস এক্স। তাহলে দেখো তো ট্যান 30 ডিগ্রি এর মান কত 1/, তাহলে কত লিখবো 1/√3 সমান
এস আছে, এস লিখবো 1000 মাইনাস এক্স। তো আমি যদি কোনাকুনি গুণ করি, তাহলে কি পাচ্ছি √3s সমান 1000 মাইনাস এক্স। তাহলে দেখো √3s সমান 1000 মাইনাস এক্স এর মান কত পেয়েছিলাম, s ডিভাইডেড বাই √3। তাহলে এখন দেখো √3s সমান, এখানে কিন্তু √3টা লসাগু যাচ্ছে না, দেখো তো √3 দিয়ে 1000 কে গুণ করলে কি হবে 1000 √3 মাইনাস √3 কে √3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে s কে গুণ করলে s কে h না। এবারে বুঝতে পেরেছি। এরপর দেখো কোনাকুনি যখন গুণ করবে এখানে একটা 1 আছে, 1 দিয়ে গুণ করলে এটা ঠিক থাকবে, আর √3 কে s দিয়ে s কে গুণ করলে কি √3s ইনটু √3 সমান কত 1000 মাইনাস h। কেমন? এখন দেখো তো, আচ্ছা দেখো এরপর লাইনগুলো করবো আমরা। দেখো এরপর লাইনগুলো দেখো, এখানে √3 কোন করে √3 হোল স্কয়ার, √3 হোল স্কয়ার মানে কত, শুধুমাত্র 3, আর এদিকে আছে কত h, তাহলে কত পাচ্ছি 3s সমান 1000 মাইনাস h না। তাহলে এখন দেখো তো 3s মাইনাস h টা দিয়ে চলে আসলে প্লাস h সমান কত 1000, 1000 √3 না, এখানে হবে কত 1000 √3 মাইনাস h, তাহলে 1000 √3, এখানেও কি হবে √3 হবে আমাদের 1000 √3 মাইনাস h, তাহলে কত পাচ্ছি 4h সমান 1000 √3। এখন দেখো তাহলে h সমান 1000 √3 ডিভাইডেড বাই কত 4, সুতরাং h সমান কত 1000 √3 ডিভাইডেড বাই 4 দাও, কত আসলে ক্যালকুলেটরে। তো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে 2025 সালে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা খুব বারবার প্র্যাকটিস করতে হবে। 433.01 মিটার। তাহলে হেলিকপ্টারের উচ্চতা কত ছিল 433.01 মিটার। এটা করে নাও। এখন দেখো আমরা যেটা বের করবো, দেখো এখন তোমার গ নম্বর প্রশ্ন যেটা বলছে, খ নম্বর প্রশ্ন সবাই তো পারো, এগুলো একদম সহজ, কিন্তু গ নম্বর প্রশ্নে কিন্তু তোমার বোঝার অনেক কিছু রয়েছে, সেটা বুঝতে হবে। তো গ নম্বর কি বলছে দেখো, এ ও বি বিন্দুর পার্থক্য বের করতে হবে। এ ও বি বিন্দু মানে এ বিন্দুটা হেলিকপ্টার থেকে কত দূরে আছে, বি বিন্দুটা হেলিকপ্টার থেকে কত দূরে আছে, দুটার পার্থক্য বের করতে হবে। তো প্রথম কাজ কি দেখো, যখন আমি এটা বের করব, প্রথম আমি এস এর মান বের করে ফেলেছি, তার এস আর ব্যবহার করবো না, না। তাহলে আমি এই 0 বিন্দু থেকে এর দূরত্ব কত এটা বের করতে হলে তাহলে আমার এই অংশটা বের করতে হবে, না। তো তোমার কি আছে, এই যদি কোণ হয় এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, এটা অতিভুজ। তো তুমি তো উচ্চতা বের করবে, উচ্চতা না ধরে বাকিটা কি আছে দেখো, যেহেতু বিপরীত এটা সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ, তার নাম কি কস, তার নাম কি, তাহলে কোণ কি পাবো উ এ এম, তাহলে কি হবে কস কোণ উ এ এম সমান সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ উ এ। তাহলে দেখো তো কস এ কত ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান এম এর মান কত x, আর ও এর মান কত 9। তাহলে দেখো এই cos 60 ডিগ্রির মান কত হাফ, না। তাহলে আমরা কি লিখবো, হাফ সমান x ডিভাইড বাই ও এ। এই দেখো কোণ গুণ করলে কি 2x, ও এর সমান কত পাচ্ছি 2x। তাহলে 2 ইনটু x এর মান কত পেয়েছিলাম, s ডিভাইড বাই, তাহলে দেখো 2 ইনটু s এর মান কত পেয়েছিলাম
433.01 ডিভাইড বাই √3, এটা কোন করো দেখি। 433.01 কে 2 দিয়ে গুণ করো, সেটাকে √3 দিয়ে ভাগ করো। 500 মিটার। কত মিটার? এটা কত মিটার আসছে? 500 মিটার। কত মিটার? তাহলে ও এর মানে তুমি এমন তাহলে ও এর দূরত্ব কত মিটার? ও এর দূরত্ব হলো 500 মিটার। এটা বুঝছো? এটা একটু করে ফেলো। আচ্ছা দেখো, তাহলে আমরা ও এর মান বের করেছি, তাহলে এটার মান কত পেয়েছি? 500 মিটার। এটার মান কত পেয়েছি? 500 মিটার। এটার মান 500 মিটার পেয়েছি, এটার মান তো এখন বের করিনি, এটার মান বের করতে হবে। এটার মান বের করছি না এখন, এটার মান বের করবো কিভাবে, আবার দিয়ে লিখবো। দেখো তাহলে আমি কোন কি পাচ্ছি দেখো, ও বি এম। কোন কি পাচ্ছি? ও বি এম না? তাহলে এটা কি হবে? তাও cos দিয়ে করতে হবে। এর সঙ্গে cos কোণ ও বি এম সমান সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ। তাহলে কত? বি এম ডিভাইড বাই কত? ও বি। তাহলে এখন দেখো তো, cos 30 ডিগ্রি, এই বি এম এর মান কত? বি এম এর মান হলো 1000 মাইনাস এক্স। আর ও বি এর মান কত? ও বি এর মানটা আমাদের বের করতে হবে। দেখো তো, cos 30 ডিগ্রি এর মান কত? √3/2। √3/2। তাহলে দেখো কত আছে? 1000 মাইনাস এক্স ডিভাইড বাই কত? ও বি। এই কোণাগুণি গুণ করবো। দেখো √3 ইন্টু ও বি, 2 ইন্টু 1000 মাইনাস এক্স। এখন দেখো, এখন কি পাচ্ছি দেখো, √3 ইন্টু ও বি সমান তাহলে 2000 মাইনাস 2x না? তাহলে ও বি সমান কি পাচ্ছি? 2000 মাইনাস 2 ইন্টু এক্স এর মান কত পেয়েছিলাম? এক্স এর মান কত পাইছি? যে এস বাই √3, আর এই √3টা নিচে চলে আসবে। কেমন? তাহলে তুমি কি পাচ্ছ দেখো, আগে এতটুকু লিখে নাও। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হলো 2000 মাইনাস, দেখো 2s ডিভাইড বাই √3 ডিভাইড বাই কত? √3। হ্যাঁ, করা হয়েছে সবার? এর পরের অংশটা দেখো, তাহলে এটা মুছে দিচ্ছি আমি। তাহলে আমি যেটা পাচ্ছি, ও বি সমান উপরে পাচ্ছি 2000। এটা আমি যদি লসাগু নিই, এখানে যদি আমি যদি √3 যদি লসাগু নিই, খেয়াল করবো একটু, ও বি সমান আমরা যদি √3 যদি লসাগু নিই, তাহলে 2000 √3 মাইনাস 2 ইন্টু এস এর মান কত ছিল আমাদের? 433.01 ডিভাইড বাই কত? √3। তাহলে এখন দেখো, এই নিচে একটা কোনো 1 আছে কিন্তু, তাহলে আমি কি পাচ্ছি? 2000 √3 মাইনাস 2 ইন্টু 433.01। তাহলে কত পাচ্ছি? 86602 866.02 ডিভাইডেড বাই √3। তাহলে এখন দেখো, এখানে একটা কিছু নিচে 1 আছে, 1টা যদি গুণ করে, বাক্সে গুণ করলে 1 উপরে উঠে যাবে, √3 নিচে নেমে যাবে। এরপর অংশগুলো দেখো, তার নিচে কি পাচ্ছি? √3 হোল স্কয়ার হলে কি? √3 দুইটা, আর √3 হোল স্কয়ার মানে কত? 3। তাহলে এখানে পাচ্ছি 2000 √3।
2000 ইন্টু কত √3, এর মান কত আসে 3.464, 3.464 মাইনাস 866.02 ডিভাইড বাই 3 মাইনাস 866.02 কত আসে 2.598 আরো সামথিং আসবে। এটাকে যখন তুমি 3 দিয়ে ভাগ করবে কত দিয়ে 3 দিয়ে 866.01 02 মিটার, কত মিটার। তাহলে এটা উভয়ের মান পেয়েছে, এখন পার্থক্য বের করবো, ঠিক আছে? তো পার্থক্য কোনটা বের করবো? সুতরাং পার্থক্য সমান, আমি উভয়ের একটা মান পেয়েছিলাম ওবি মাইনাস ওএ, এই ওবি এর মান কত পেয়েছিলাম? ওবি এর মান পেয়েছি 866.02 মাইনাস কত 500 ওএ এর মান, তার মাইনাস কত দিব 500, 366.02 মিটার। এটাই হলো আনসার।